আসসালামু আলাইকুম। আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস পরীক্ষার আয়োজন করে থাকে এবং বিসিএস ক্যাডারদের নিয়োগ দিয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং বিসিএস পরীক্ষার সময়কে কিভাবে কমানো যায় সে বিষয়ে বেশ কিছু কার্যকারী উদ্যোগ নিয়েছে। তো এই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন সম্পর্কে আজ আলোচনা করব। প্রথমে আসি সার্কুলারের সময় উল্লেখ, অর্থাৎ প্রতি বছর বিপিএসসি 30 নভেম্বর সার্কুলার প্রকাশ করবে এবং এই প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এবং ভাইবা কোন সময় অনুষ্ঠিত হবে সেটিও উক্ত সার্কুলারেই প্রকাশ করে দিবে এবং সেই অনুযায়ী সকল পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। তো এটি বিসিএস এর পরীক্ষার সময় কমানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। আচ্ছা, এরপর তারা আরেকটি বড় সিদ্ধান্ত নিচ্ছে, সেটি হলো একটি আবেদনেই প্রতি বছর বিসিএস এ আবেদন করা যাবে, অর্থাৎ একটা ইউনিক আইডি থাকবে, সেই আইডিতে আপনার তথ্য সমূহ সংরক্ষিত থাকবে এবং আপনি জাস্ট কয়েকটি তথ্য পরিবর্তন করেই আপনি প্রতি বছর বিসিএস এ আবেদন করতে পারবেন, যেটি আমরা ব্যাংকের ক্ষেত্রে করে থাকি। যে ব্যাংকের সিভি, আমরা একটা সিভি তৈরি করে থাকি এবং পরবর্তীতে ওই সিভি দিয়ে ব্যাংকের সকল পরীক্ষায় আমরা আবেদন করতে পারি। তো বিসিএস ও এরকম একটি সমন্বিত সিস্টেম আনবে এবং আমার মনে হয় যে এটি খুব ভালো একটি উদ্যোগ, কারণ প্রত্যেকবার আমাদেরকে একই তথ্য দিয়ে পূরণ করতে হয় এবং এই পূরণ করার সময় কেউ কেউ অসততা করে থাকে এবং ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকে, অ্যাপিয়ার্ড না হয়েও সে অ্যাপিয়ার্ড হিসেবে আবেদন করে। তো এগুলো এই ইউনিক আইডি বা অটোমেশনের মাধ্যমে কমে আসবে বলে আমি মনে করি। আচ্ছা, এরপরের আরেকটি সিদ্ধান্ত, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। এই 46তম বিসিএস লিখিত পরীক্ষার সময়ে যেটি শুরু হবে, অর্থাৎ প্রশ্নের উত্তর ক্রমান্বয়ে লিখতে হবে। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এভাবে 10 দাগ বা 12 দাগ যে পর্যন্ত আছে সেভাবে প্রশ্নের উত্তর করতে হবে। আপনার ইচ্ছা মতো প্রশ্নের উত্তর করতে পারবেন না। এর সুবিধা হলো খাতা দেখায় সময় কম লাগবে, অর্থাৎ পরীক্ষকেরা একই সিরিয়ালে খাতা দেখবেন এবং পরপর প্রশ্নগুলোর উত্তর পেলে তার খাতা দেখায় সহজ হবে এবং একসাথে পিএসসি তে বসে তারা খাতা দেখবেন। বাসায় নিয়ে খাতা দেখতে গেলে অনেক সময় লেগে যায়, 6 মাস, 8 মাস, 1 বছরও লেগে যায়, যেহেতু 2 জন 3 জন পরীক্ষা খাতা দেখে থাকেন। তো এটি কমানোর জন্য অবশ্যই সকলকে সিরিয়ালে উত্তর করতে হবে, যেটি 46তম বিসিএস থেকেই শুরু হবে এবং ক্রমান্বয়ে 47, 48 বিসিএস এ এভাবেই প্রশ্নের উত্তর করতে হবে। আর বিপিএসসি তে এসে খাতা দেখার জন্য পরীক্ষকদের সময় কম লাগবে, ভুল ভ্রান্তি কম হবে এবং একটা সমতা তৈরি হবে। এবং আরেকটি কাজ বিপিএসসি করবে, সেটা হচ্ছে গণিত এবং সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা উত্তর সরবরাহ করবে এবং বড় প্রশ্নগুলোরও একটা নমুনা উত্তর সরবরাহ করবে। সেই নমুনা অনুযায়ী খাতা দেখা হবে, অর্থাৎ এতে খাতায় ভুল ভ্রান্তির পরিমাণ কম হবে এবং একটা সমতা তৈরি হবে। আচ্ছা, এরপর আসি ভাইবার বিষয়ে। ভাইবায় বিপিএসসি যেহেতু 200 মার্ক রেখেছে, এই 200 মার্কের মধ্যে তারা কিছু ক্যাটাগরি করে দিবে। এই ক্যাটাগরি অনুযায়ী ভাইবার মার্ক দেওয়া হবে, যেমন প্রশ্ন উত্তরে কত মার্ক, মানসিক দক্ষতায় কত মার্ক, প্রবলেম সলভিং এ কত মার্ক, পোশাক পরিচ্ছদ আচার আচরণে কত মার্ক, সমস্যা সমাধানে কত মার্ক, এভাবে 200 মার্কের একটা বিভাজন করবে। এতে ভাইবাতেও মার্কের একটা ভালো ডিস্ট্রিবিউশন হবে এবং সবাই তার আশানুরূপ মার্ক এই ক্যাটাগরি অনুযায়ী পাবে। তো এরকম কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত বিপিএসসি নিতে যাচ্ছে এবং আসন্ন 46তম ও 47তম বিসিএস থেকেই এই সিদ্ধান্তগুলো কার্যকর হবে এবং ভবিষ্যতে বিপিএসসি বেকারদের জন্য আরো সুন্দর সুন্দর সিদ্ধান্ত নেবে বলে আমি আশা রাখি। বিশেষ করে প্রিলিমিনারি এর উত্তর প্রকাশ এবং মার্ক প্রকাশ যাতে, এবং লিখিত পরীক্ষার মার্কটিও দ্রুত সময়ে প্রকাশ করার ব্যবস্থা করবে, যাতে আমরা আমাদের দুর্বলতার জায়গাগুলো আগেই জানতে পারি এবং সেই অনুযায়ী পরবর্তী বিসিএস এ আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তো বিপিএসসি এই বেকার বান্ধব সিদ্ধান্তগুলো আমাদের উপকারে আসবে, এটাই আমি প্রত্যাশা করছি এবং সকলে পুরোদমে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য পড়ুন, চেষ্টা করুন। যাদের লক্ষ্য একমাত্র বিসিএস, সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।